আপনারা কি জানেন এই জাদুঘরের ভেতরে রয়েছে কয়েক হাজার প্রজাতির প্রাণী। তাছাড়া এই জাদুঘর সম্পর্কে মনে হয় না আজ পর্যন্ত আপনাদের সাথে কেউ শেয়ার করেছে। তো আর দেরি কিসের, চলুন আমার ভিডিওটির মাধ্যমে সরাসরি এই জাদুঘর সম্পর্কে জেনে নিন। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি বয় সৌরভ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার এনি ব্লগ। তো গাইস, বরাবরের মতো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে আরো একটি নতুন ব্লগ। আমার ইন্ট্রো দেখে তো বুঝতেই পারলেন যে আজকে আমরা যাইতেছি একটা জাদুঘর ভিজিট করতে, এবং আমার আজকের ভ্রমণ সাথে হচ্ছে লিমন ভাই, মামুন, আশিক। যাই হোক, আমরা চারজনে মিলে রওনা দিয়ে দিয়েছি জাদুঘরে যাওয়ার উদ্দেশ্যে। আপনারা হয়তো রাস্তাঘাট দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আমরা কোন জাদুঘরের কথা বলতেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমরা যাইতেছি যমুনা সেতু রিসোর্টের ভিতরে যে যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরটা রয়েছে সেই জাদুঘরটা। তো এই দিকে দেখতে দেখতে আমরা প্রায় যমুনা গোল চত্বরে এসে পড়েছি। এখন গোল চত্বরটা পার হয়ে আমরা সরাসরি চলে যাবো যমুনা সেতু রিসোর্টে। আর আপনারা অনেকেই আছেন যমুনা সেতু প্রায় এসে থাকেন, কিন্তু যমুনা সেতু রিসোর্টটা চিনেন না। সমস্যা নাই, আমার এই ভিডিওটির মাধ্যমে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বরাবরের মতো যমুনা সেতু রিসোর্টের যে রাস্তাটুকু রয়েছে এইটুকু আমার অনেক বেশি ভালো লাগে। এখন আমরা এসে পড়েছি যমুনা সেতু রিসোর্টের যে মেইন গেটটা রয়েছে সেইখানে। এখন আর কি চেক পোস্টের মাধ্যমে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। আর আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে কোনো প্রকার টিকিট এবং কোনো প্রকার অনুমতি ছাড়াই আমরা ভিতরে কেমনে ঢুকতেছি। মূলত এইখানে বহিরাগতদের একদমই প্রবেশ নিষেধ, তবে আমরা আমাদের একজন শুভাকাঙ্ক্ষীর সাহায্য নিয়ে ভিতরে প্রবেশ করতে পারতাছি। আর হ্যাঁ, এখানে আসতে কিন্তু আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। যাই হোক, বাদ দিয়ে এই ভিডিওতে আর কোনো কিছু নাই বললাম। এইখানে প্রবেশ করার সাথে সাথে আমাদের চারজনকে 4টা ভিজিটিং কার্ড দেয়। আমরা এখন ডিরেক্ট চলে যাব জাদুঘরের দিকে, যার কারণে হাঁটতেছি। এইখানকার এরিয়ার কথা কি বলবো, বিশাল এরিয়া জুড়ে রিসোর্টটি তৈরি করা হয়েছে। আপনাদেরকে এই এরিয়াটি পরে ঘুরে ঘুরে দেখাই, আগে জাদুঘরের ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি। আমরা অলরেডি চলে এসেছি জাদুঘরের সামনে। যমুনা সেতু আঞ্চলিক জাদুঘর নিয়ে তো আমি এর আগে আপনাদের সাথে একটা ভিডিও বানিয়েছি, সেইখানে বাহিরটা ঘুরিয়ে দেখিয়েছি এবং বলেছিলাম যে ভেতরটা কোনো একদিন ঘুরিয়ে দেখাবো। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে সাথে আমি আজকে এই প্রথম জাদুঘরটার ভেতরে যাব। এদিকে জাদুঘরের ভেতরে প্রবেশ করার আগে জাদুঘরের সামনে দেখতে পেলাম অনেকগুলো পশু পাখি কেমিক্যাল দিয়ে প্রসেসিং করার পরে রোদে শুকাতে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, আগে বলে রাখি, এগুলো কিন্তু একদম রিয়েল। জাদুঘরের ভেতরে যা যা দেখতে পারবেন সবকিছুই কিন্তু রিয়েল, আর্টিফিশিয়াল ভেবে কিন্তু আবার ভুল করবেন না। তো আমরা আস্তে আস্তে জাদুঘরের ভেতরে প্রবেশ করি। এইখানে ঢুকার পর তো আমি একদম হতভম্ব হয়ে যাই, প্রত্যেকটা পশু পাখি রিয়েল, শুধুমাত্র সাথে আত্মা নেই। এই জাদুঘরের ভেতরে ভিডিও করা বা ছবি তোলা কিন্তু একদম নিষেধ। আমি কিন্তু চুরি করে ভিডিও গুলো নিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। বাইরে ভাই যদি একবার ধরতে পারতো 500 টাকা জরিমানা নিত একদম। ভেতরে কিন্তু অনেক বড় বড় করে কয়েকটা ব্যানার লাগিয়ে দিয়েছে যে ভিডিও করা একদম নিষেধ। তবু আমি অনেক রিস্ক নিয়ে ভিডিও গুলো নিয়েছি। আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না যে সত্যি আমার কতটা কষ্ট হয়েছে ভিডিও গুলো নিতে। তো যাই হোক, আমরা এক সাইড থেকে শুরু করি পশু পাখি গুলো দেখা। পশু পাখি গুলো অ্যালকোহল দিয়ে এমন ভাবে রেখে দিয়েছে, এগুলো দেখে মনে হবে যে সত্যি এখনো এগুলোতে প্রাণ আছে। সাপ, মাছ থেকে শুরু করে প্রায় সব ধরনের পশু পাখি এখানে আছে। একটি একটি করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে, যার কারণে একটি একটি করে দেখাতে পারতাছি না। তারপরে অনেক চেষ্টা করতেছি সবগুলো পশু পাখি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। গোল সাপ, পেঁচা, অনেক রকম পাখি, তাছাড়া সব ধরনের সরীসৃপ প্রাণীর ডিম, তারপর হচ্ছে আগেকার পিতল, কাঁসার আসবাবপত্র, অনেক রকম অস্ত্র, ছুরি, দা থেকে শুরু করে প্রায় সব ধরনের জিনিস আছে এই জাদুঘরে। এইখানে আসার পর কিন্তু আমিও নতুন নতুন পশু পাখির সাথে পরিচিত হলাম। কি নেই এইখানে, বর্তমান যুগের সকল প্রকার পশু পাখি থেকে শুরু করে বিলুপ্ত হয়ে যাওয়া অনেকগুলো পশু পাখিও দেখতে পেলাম আমরা। শামুক, মাছ, পাখির বাসা, তারপর সব ধরনের ফুল, সাথে সাথে কিন্তু রাসেল ভাইপার সাপও আছে এইখানে। আসলে আমার ভিডিও দেখে আপনাদের মনে হতে পারে যে এগুলো নকল বা আর্টিফিশিয়াল, কিন্তু না, সবকিছু রিয়েল। আমিও আপনাদের মতোই ফেক ভেবেছিলাম। অনেক প্রজাতির সাপও কিন্তু আছে এইখানে। আর এত কাছ থেকে এতগুলো সাপ দেখে কিন্তু আমি অনেক ভয় পাইতেছিলাম। এই যে এখন এডিট করতে বসেও ভয় পাইতেছিলাম। যাই হোক, এই যে এই পাশটায় রেখেছে অনেক প্রজাতির ফল, আমি প্রতিটা ফলই নাম সহকারে দেখতেছিলাম। আর এই জাদুঘরে যতগুলো পশু পাখি রাখা হয়েছে, পশু পাখিগুলো কে ধরেছে এবং কোথা থেকে ধরেছে সকল ডিটেলস কিন্তু এইখানে দেওয়া আছে। আমরা পশু পাখির পাশাপাশি কিন্তু সেই ডিটেলস গুলো পরে পরে দেখতেছিলাম। এইদিকে আবার দেখি একটা চিতাবাঘও আছে। মোটামুটি পুরো জাদুঘরে ঘুরলাম এবং ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখালাম। এখন একটু বাহিরে গিয়ে রিসোর্টটা ঘুরবো। সত্যি কথা বলতে বাহিরে অসাধারণ এরিয়া। এইখানে দেখি বিনোদনের জন্য কয়েকটা রাইড আছে। আর আমার কথা তো ভালোভাবে জানেন, এইগুলো দেখলে হুশ থাকে না, যার কারণে এইগুলোর উপর লাফালাফি করতেছিলাম। আবার পাশে দেখি বাস্কেটবল, টেনিস বল সহ ফুটবলেরও মাঠ আছে। এইগুলো ঘুরার পর আর কি চলে যায় সরাসরি সুইমিং পুলের দিকে। এই বড় রিসোর্টের ভিতরে কিন্তু অনেক বড় একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলের কাছে এসে তো আমার অনেক বেশি ইচ্ছে করতেছিল সুইমিং পুলে নামার জন্য। যদি সাথে কোনো বাড়তি কাপড় চোপড় থাকতো তাহলে অবশ্যই সুইমিং পুলে নেমে সাঁতার কাটতাম। যাই হোক, কি আর করার, সুইমিং পুলে তো আর নামা হলো না, যার কারণে সুইমিং পুলের পাশে থাকা চেয়ার গুলোতে বসে কিছুক্ষণ সময় কাটাইতেছিলাম। তো বেশ কিছুক্ষণ রিসোর্টের ভেতরে ঘোরাফেরা করার পর আমরা বের হয়ে পড়তেছিলাম। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে রিসোর্টটা। এর আগে কিন্তু আমি কোনোদিন এই রিসোর্টে আসি নাই, আজকেই ফার্স্ট। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার আসবো এই রিসোর্টে ঘোরার জন্য। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দামি জিনিসের খেয়াল রাখবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। আর হ্যাঁ, এখনো যদি পেজটিকে ফলো না করে থাকুন দয়া করে এখনই ফলো করে দিন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, সামনে কিন্তু অনেক নতুন নতুন ভিডিও আসতেছে। তো আজকের মতো যাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।